বললো 600 কেলভিন তাপমাত্রায় ঘটানো হচ্ছে। ওকে ফাইন, এর মানে তোমাকে একটা টেম্পারেচার দেওয়া আছে, আমি এই ডেটাটাকে লিখলাম ধরো T1। বিক্রিয়াটি যদি প্রভাবকের উপস্থিতিতে একই হারে ঘটানো হয় তাহলে তাপমাত্রা লাগে 500 কেলভিন। ঠিক আছে, 500 কেলভিন, বুঝতে পারা নাই? ধরো একটা বিক্রিয়া 600 কেলভিন তাপমাত্রায় ঘটাচ্ছিল, এখন বলছে 500 কেলভিন তাপমাত্রায়ও এটা একই হারে করছে। এর মানে নিঃসন্দেহে অন্য কিছু আছে। অন্য কি আছে বলো তো? প্রভাবক। বিষয় বুঝছো? এই যে দেখো, প্রভাবক বা ক্যাটালিস্ট। আজকে আমরা প্রভাবক বা ক্যাটালিস্ট নিয়ে জানবো একটু পরে। ঠিক আছে, প্রভাবক বা ক্যাটালিস্ট নিয়ে জানবো আমরা। প্রভাবক বা ক্যাটালিস্ট বই থেকে ধরে ধরে প্রভাবক কি, প্রভাবকের প্রকারভেদ কি, প্রভাবক সহায়ক কি, ঠিক আছে, প্রভাবক বিষ কি, এই এক্সাম্পলগুলো আমাদের জানা লাগবে। এরপরে প্রভাবক কি কাজ করে এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে জেনে ফেলবো। তো বিষয় এখানে না, প্রভাবক দিয়েছি বলেই আমি একই রকম কাজ পাচ্ছি কম খরচে, কম তাপমাত্রায়। এখন বলছে প্রভাবক যদি বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি 30 জুল পার মোল কমায় তাহলে বিক্রিয়াটি সক্রিয়ণ শক্তি নির্ণয় করো। বুঝো নাই? সক্রিয়ণ শক্তি কি বলতো? সক্রিয়ণ শক্তি কি বলতো? কোনো একটি বিক্রিয়া ঘটানোর জন্য, আমি একদম খুব সুন্দরভাবে পড়াবো, তাড়াহুড়া করবো না, একটু দেখো। কোনো একটা বিক্রিয়ার জন্য, বিক্রিয়া ঘটানোর জন্য বিক্রিয়ক সমূহকে ন্যূনতম যে শক্তি বাধা অতিক্রম করতে হয় বা ন্যূনতম যে শক্তি অর্জন করতে হয় তাকে এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বলে। ঠিক আছে, যেমন ধরো এখানে কি আছে, এটা হচ্ছে কি বলতো, এটা ধরো হচ্ছে সক্রিয়ণ শক্তি। এখানে আমি কিছু মলিকিউল দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে ধরো 15টা মলিকিউল দিয়ে দিছি। এগুলো ধরো কি করতেছে, এখানে লাফালাফি করতেছে। এদের উদ্দেশ্য হচ্ছে কি বলতো, এদিকে যাওয়া। ঠিক আছে, এগুলো ধরো এই যে বুয়েটে চান্স পাওয়ার জন্য ধরো লাফালাফি করতেছে। বুয়েটে চান্স পাওয়ার জন্য তো কেউ লাফালাফি করে না। এটা ধরো এমন করতে পারে যে, যেমন গত মাসে, এটা কি মাস, গত মাসে 14ই ফেব্রুয়ারি ছিল। ঠিক আছে, 14ই ফেব্রুয়ারি বাধা পার হয়ে এদিকে যাওয়ার জন্য মানুষ লাফালাফি করে। বুয়েটে চান্স পাওয়ার জন্য আর কয়জনই বা লাফালাফি করে? বিষয় বুঝতে পারছো? তাহলে এরা যে এদিকে যেতে চায় এটার জন্য কি হতে হবে বলতো, এদেরকে লাফালাফি করতে হবে। বিষয় বুঝতে পারছো? এই কুলে যেতে চাইলে, ঠিক আছে, ওরা ভাবে এই কুল ভালো, তো এই কুলে যখন যেতে চায় এরপর গিয়ে বুঝবে। এই কুলে যখন যেতে চায়, বিষয় বুঝছো, এরা কি করে বলতো, লাফালাফি করে। এখন বিষয় বুঝছো, লাফালাফি করে ও দেখতেছে আমি পারতেছি না, ভাই আমাকে দিয়ে হবে না, লাফালাফি করে লাভ নাই, আমাকে দিয়ে আমি কখনো ওইদিকে যাইতে পারবো না। তো কাকে ডাক দিল বলতো? প্রভাবককে ডাক দিল। প্রভাবককে ডাক দিলে প্রভাবক কি কাজ করে দেখো। আগেও দেয়াল ছিল এরকম। ঠিক আছে, ধরো তোমাদের সাকিব ভাইয়া হচ্ছে প্রভাবক। ও আইসে কি করবে বলতো, এই দেয়াল শক্তি দিয়ে কি করে দিবে, ভেঙে দিবে। বিষয় বুঝতে পারছো? হিমেলে কাজ করবে মনে তো হয় না। যাই হোক, সাকিবকে ডাকলাম, ওর গ্রুপও একে যাই হোক করে ডাকলাম, ও এসে কি করবে বলতো, শক্তি দিয়ে দেয়াল ভেঙে দিবে। দেয়াল ভেঙে দিলে তুমি এখন কি করবা বলতো? এদিকে যাওয়াটা তোমার জন্য কি হয়েছে, সহজ হবে। বিষয় বুঝতে পারছো? সহজ হবে। তাহলে দেখো, টেম্পারেচার হচ্ছে এখন 500 কেলভিন, বাট আগে যা সক্রিয়ণ শক্তি ছিল, তোমরা বলো আগে সক্রিয়ণ শক্তি কত ছিল? আগে সক্রিয়ণ শক্তি ছিল ধরে নিলাম ইয়ে। তোমাকে কোয়েশ্চেনে বলছে এখন সক্রিয়ণ শক্তি হচ্ছে আগে যা ছিল এর চেয়ে 30 কমে গেছে, আরো এর চেয়ে এখন আরো কি হয়ে গেছে, 30 কমে গেছে। কেন? প্রভাবক দেয়। বিষয় বুঝতে পারছো? প্রভাবক দেয়। তাহলে এখন বলছে কি, আমার কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে বিক্রিয়াটি সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে। প্রভাবক যদি সক্রিয়ণ শক্তি 30 জুল পার মোল কমায় তাহলে বিক্রিয়াটি সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে। তাহলে T1 সমান আমি দিয়ে দিলাম ধরো 600 কেলভিন। এই সময় সক্রিয়ণ শক্তি হচ্ছে কত, ইয়ে। তাহলে T2 সমান 500 কেলভিন। এই সময় সক্রিয়ণ শক্তি কত, ইয়ে মাইনাস 30। কেন বলতো? টেম্পারেচার কম, সক্রিয়ণ শক্তিটা কমিয়েছে কে? প্রভাবক। ঠিক আছে, প্রভাবক কমিয়েছে। এবার বলছে হচ্ছে কি একই হারে বিক্রিয়া ঘটানো হয়। তাহলে এখানে বিক্রিয়ার হার ধ্রুবক ছিল কি, K1। এখানে বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে কি বলতো, K2। তাহলে তোমার কোয়েশ্চেনে বলছে হচ্ছে কি K1 ইকুয়াল কি K2। বুঝি নাই কিছু, কি দরকার একটু দেখো, এরপরই বুঝে যাবা। তাহলে ln K1 সমান আমরা কি লিখতে পারি, মাইনাস ইএ বাই আর ইন্টু 1/t প্লাস হচ্ছে কি কনস্ট্যান্ট। তো আমি এখানে T1 দিলাম যেহেতু এটা কি একটা নির্দিষ্ট টেম্পারেচার। এবার ln K2 সমান আমি কি লিখছি, মাইনাস ইএ বাই আর ইন্টু 1/t2 প্লাস কনস্ট্যান্ট। তোমরা বলো আমি কি ঠিক লিখছি না ভুল? তোমরা বলো আমি কি ঠিক লিখছি নাকি ভুল লিখছি? ভুল লিখছি। কি ভুল লিখছি? এই টেম্পারেচারে সক্রিয়ণ শক্তি বলছে এখন আর এত নেই, সক্রিয়ণ শক্তি কমে গেছে। কিভাবে? ক্যাটালিস্ট দিয়েছি তাই। তাহলে এটা কি হবে বলতো, এটা ইএ হবে না, এই জায়গায় এখন কি হবে বলতো, ইএ মাইনাস 30। টেম্পারেচারও কম, সাথে আমরা কি দিয়েছি, প্রভাবক দিয়েছি। সেই জন্য হয়তো প্রভাবক দিয়ে তো আমরা কম টেম্পারেচারে একই রেজাল্ট পাচ্ছি। K1 সমান যদি K2 হয় তাহলে ln K1 সমান কি হবে, ln K2 হবে। তাহলে ln K1 সমান কি হবে, ln K2।
এখানে আমি জাস্ট ডেটা লিখেছি, তাহলে ln t1 প্লাস কনস্ট্যান্ট সমান মাইনাস, এটা কোন বইয়ের ম্যাথ, এটা অলরেডি অ্যাডমিশনে আসছে, এটা গুহু স্যারের বইয়ে দেওয়া আছে, হাজারি স্যারের বইয়ে তাহলে যেগুলো নেই এগুলো কিন্তু আমাদের ক্লাসে ম্যাক্সিমাম সবই এসে যাবে। একটা বই ভালোভাবে তুমি যদি পড়ো, সাথে ক্লাসটা ফলো করো, তোমার আসলে ম্যাক্সিমাম কিছু এসে যাবে। এরপর আমি তোমাদের কিছু পরামর্শ দিব কিভাবে পড়লে আরো ভালো অ্যাডমিশন টার্গেট থেকে তুমি আগাতে পারবা। মানে বুঝছো এখানে কেন এই দুটো সমান লিখেছি, কারণ বলেছে একই হারে বিক্রিয়া হচ্ছে কোয়েশ্চেনে, তাহলে k1 সমান কি হবে, k2 হবে। তাহলে t1 এর মান কত, আর কাটা দিই নাকি, ঠিক আছে, আর কি হবে বলো তো, কাটা যাবে, পরের লাইনে আর কাটা যাবে। তাহলে যাই হোক আমি এখানে লিখি a বাই আর ইন্টু এটা কত 1/600। ঠিক আছে, এখানে 0 0 কাটা দিলাম, এখানে 0 0 কাটা দিলাম, মাইনাস মাইনাস কি হয়ে গেল বলো তো, প্লাস হয়ে গেল। তাহলে 6 থেকে 5 গেলে এটা কত হয়, 180। তাহলে আমার অ্যান্সার হবে কি বলতো, এত জুল পার মোল ছিল। ঠিক আছে, বর্তমানে কত, প্রভাবক 30 কমিয়ে দিয়েছে, বর্তমানে হচ্ছে 50, কিন্তু জিজ্ঞেস করছে আমাকে সক্রিয় শক্তি কত, সক্রিয় শক্তি হচ্ছে কত, 180 জুল পার মোল। বুঝতে পারছো না বুঝতে পারো নাই, বুঝতে পারছো না বুঝতে পারো নাই, একটু আমাকে জানাবা, ফেসবুকের আমি কমেন্ট এখানে দেখছি। হয়েছে সবার, সবাই বুঝতে পারলে একটু ওয়াই বলো, একটু লিখে নাও, বুঝতে পারলে সবাই ওয়াই বলো। ওকে, ওইভাবে অসংখ্য ওয়াই দেখতে পাচ্ছি আমি। ওকে গুড। তো এবার আমি তোমাদের একটা অসাধারণ জিনিস একটু বলি, ঠিক আছে, অসাধারণ একটা জিনিস একটু বলি।